রাজ্যে গণতন্ত্র আছে বলেই যে যা খুশি বলতে পারছে, তবে বিরোধীরা মিথ্যা এবং অপপ্রচার করে গণতন্ত্রের অপব্যবহার করছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আর গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত আছে বলেই অনেকে যে যা খুশি তাই বলছে, এবং বিরোধী দলের অনেকে যেভাবে কথা বলে গণতন্ত্রের, তারা কিন্তু তার মিসইউজ করছে। ওনারা পলিটিক্যালি কথা বলুন, কিন্তু মিথ্যা অপপ্রচার যেন না করেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানুষ সব বুঝতে পারে না। এইভাবে করে যদি মনে করেন যে আপনারা সরকারে চলে আসবেন, মূর্খের স্বর্গে বাস করেন, আপনার কোনোদিন সম্ভব না। সেটা মানুষ বুঝে গেছে, এতদিন ধরে দেখছিল। সাবস্টিটিউশন ছিল না, সাবস্টিটিউট ছিল না, কমিউনিস্টদের সাবস্টিটিউট ছিল না। যাদের উপর বিশ্বাস করেছিল মানুষ বুঝে গেছে এদের দিয়ে হবে না। এখন এরকম একটা রাষ্ট্রের কথা চিন্তা করে এরকম একটা পার্টি এসছে। আগে তো আমার কথা চিন্তা করতাম, এই পার্টি ছিল, তারপর তো পার্টি, আর দেশের কথা তো বলে আর লাভ নেই। এখন মানুষ বুঝে গেছে যে এই একমাত্র পার্টি আছে যার সরকার এত সুন্দরভাবে কাজ করছে, ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে, ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা নেই। আজকে নিরাপত্তার দিক দিয়ে বলুন, এখন অনেক ভারত শক্তিশালী, হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা এখনো তাদের দখলে নিয়ে গেছে। আমাদের পার্লামেন্টে আক্রমণ করতে হবে, পাকিস্তান থেকে উগ্রবাদীরা এসে। বোম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, আমাদের সোলজারদের গলা কেটে আমাদের এই দেশের মধ্যে ফেলে রাখতো। এখন কিন্তু এই সুবিধা নেই। একদিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে 11তম স্থানে ছিল, সেই জায়গা থেকে এখন 5ম স্থানে চলে এসছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে। এখন 3য় স্থানে যাওয়ার জন্য সেই প্রচেষ্টা করছেন। তো দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। G20-র সময় আপনারা দেখেছেন যে কোন জায়গায় আমাদের ভারত এখন কোন জায়গায় পৌঁছে গেছে। এখন মুখ্যমন্ত্রী তার নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দুস্থ নাগরিকদের মধ্যে কম্বল বিতরণ করছেন। সোমবার 20 নম্বর ওয়ার্ডের খোশবাগান এলাকায় এমনই এক কম্বল বিতরণের অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধীদের সমালোচনার পাশাপাশি রাজ্যে বর্তমানে উন্নয়নের পরিসংখ্যানও তুলে ধরেন। রাজ্যবাসীর পার ক্যাপিটাল ইনকাম বেড়ে 1,77,000 টাকার উপর হয়েছে। তবে তাতে তুষ্ট হলে চলবে না, আরও এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি অন্যায়ের সঙ্গে আপোষ করা চলবে না। বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে দাবি করেন তিনি। রাজ্যে শান্তি শৃঙ্খলা আছে বলেই বহিরাজ্যের মানুষ আসছেন, বিনিয়োগকারীরাও আসছেন। কর্মসংস্থানের সুযোগ বাড়ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই পুলিশ সহ বিভিন্ন দপ্তরে চাকরির অফার ছাড়া হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ দলের স্থানীয় কার্যকর্তারাও উপস্থিত ছিলেন। CERI TV, channel for news and entertainment.